হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই আমার মেয়েকে দেখো ফুল তুলতে চলে এসেছে। ঠাকুরঘর থেকে ক্যারি ব্যাগ নিয়ে ঠিক দেখো একটা একটা করে ফুল ক্যারি ব্যাগে নিয়ে নিচ্ছে। আর ফুল তোলা হয়ে গেছে। এই যে ঘরে এসে এখন দেখো আবার স্লেট নিয়েছে, স্লেট নিয়ে লিখছে একা একাই। তো মেয়ে যতক্ষণ এখানে লেখে নিচ্ছে ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিচ্ছি, কেন কি আজকে আমাদের ক্লাস আছে, আমাদেরকে ক্লাসে যেতে হবে, তার জন্য অনেকটা দেরি হয়ে যাবে। তো সকালে উঠে আমার বিছানা টিছানা গুছানো, ঘর দোয়ার ঝাড়ু দেওয়া, বাসি কাজ যেগুলো সব হয়ে গেছে। আর এখন এই যে মেয়ের জন্য দুধ গরম করে নিচ্ছি। আর মেয়ের জন্য দুধ গরম করে নেব। আর কালকের অনেকটা দুধ আছে, তো সেই দুধটা আমি এখন আর খাবো না, মানে কেউই খাবে না। তো ভাবলাম যে ঘরে লেবু আছে, তাহলে দুধটাকে একটুখানি ছানা করা যাক। তো এই যে লেবু আমি কেটে নিয়েছি, আর এই যে দেখো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে এখন ছানা হয়ে গেছে, তো ওই বাসি দুধটার থেকে এই ছানাটা খাওয়া অনেকটা ভালো। তো সকালে উঠে কিন্তু আমি আমার যা যা কাজ আছে সবগুলো করে নিয়েছি, কেন কি ক্লাসে যাওয়ার আগে আমি যতটা পারি ততটা কাজ করে রাখি, আর যেটা হয় না সেটা আমি পরে এসে করি। তো ওই যে মেয়েকেও দেখো স্নান করানো হয়ে গেছে, আর আমার স্নানও হয়ে গেছে। তো মেয়েকে এখন রেডি করানোর পরে তারপরে আমি রেডি হব, তারপরে আমরা বেরিয়ে পড়বো ক্লাসের জন্যে। তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি মা মেয়ে দুজনে একসাথে ক্লাসে। তো ক্লাসে ঢুকেই দেখো আমার মেয়ে পা ছড়িয়ে বসে পড়েছে। আর ক্লাস করার সময় ক্লাসের ভিডিওটা দিতে পারি না, কেন কি তখন সেরকম হয়ে ওঠে না সুযোগ। আর আমার মেয়ের কাছে ফোনটা থাকে, সেজন্যই হয়ে ওঠে না অনেকটা। তো আজকে দেখো এই যে আমাদের হেয়ার প্র্যাকটিস হবে, তো তার জন্য আমাদের ডামি কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো হেয়ার প্র্যাকটিস কমপ্লিট করে আমাদের ক্লাসটা আজকে শেষ। আর ক্লাস শেষ হওয়ার পরে আমি আর মেয়ে দেখো হাঁটছি, কেন কি আমরা এখন কোনো টোটো পাইনি। আর এদিকে দেখো রাস্তাটা একদম ফাঁকা, কোনো টোটো নেই, জানি না কতক্ষণ হাঁটতে হবে, হাঁটার পরে তারপরে টোটো পাবো। তো ফাইনালি আমরা টোটো পেয়ে যাই, আর টোটো পাওয়ার পরে বাড়ি চলে আসি। বাড়িতে আসার পরে আগে প্রথমে মেয়েকে হাত মুখ ধুয়ে ভাত খাইয়ে দিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিই আমি আর মা। তো মেয়ের নখগুলো দেখো আমি কেটে দিচ্ছি, আর কয়েকদিন পর পরই মেয়ের নখগুলো কাটতে হয়, খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। জানি না বাচ্চাদের নখগুলো এত তাড়াতাড়ি কেন বাড়ে। তো দেখো নখ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো এখন প্রায় রাত 9টা বেজে গেছে। রাত 9টার দিকে দেখো আমার মেয়ে ফোন দেখছে, এখনও ঘুমের কোনো নাম নেই, কেন কি আমার মেয়ে সারাদিন ঘুমায় না। ও সকালে উঠবে, তারপরে একবারে রাতে ঘুমাবে। তো 9টা বাজে এখনও কোনো ঘুমের নেই। তো ভাবলাম যে না আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিই। তো আজকে দেখো পাঁপড় ভাজা হচ্ছে, পাঁপড় হবে, ডাল হবে, আর সাথে হচ্ছে করলা ভাজা। তো আজকে রাতের মেনু এটাই হবে। তো এই যে ভাত রেডি, আর এদিকে হচ্ছে করলা ভাজা আর ডাল, পাঁপড় ভাজা। তো আজকে এই দিয়ে আমরা এখন রাতের ডিনারটা করে নেব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে নেক্সট ব্লগে। তো এই পর্যন্তই।